ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য রয়েছে সবথেকে বড় একটি সুখবর। যারা আপনারা অনেক দিন আগে আপনার পরিবারের কোনো সদস্যের নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন এবং অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হওয়া সত্ত্বেও রেশন কার্ডের নাম্বার কোনোভাবেই আপনারা পাচ্ছিলেন না, তাদের জন্য রয়েছে এই মুহূর্তে সুখবর। অবশেষে এই সমস্ত রেশন কার্ডের কিন্তু নাম্বার দেওয়া শুরু হয়েছে। তো কিভাবে এই নতুন রেশন কার্ডটি আপনারা অনলাইন থেকে ডাউনলোড করবেন, কিভাবে সেই রেশন কার্ডটিকে অ্যাক্টিভেট করবেন, এই ভিডিওটিতে আমি পরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দেব। তো যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকের কাছে করব রিকোয়েস্ট, প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের এই নিউজ এবং এই আপডেটটি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন, পাশের ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন পরবর্তী সময় এমনই হেল্পফুল ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য। এর জন্য কি করবেন, সবার প্রথম আপনি আপনার ফোন বা কম্পিউটারের যে কোনো ব্রাউজার ওপেন করবেন এবং জাস্ট আপনারা সার্চ করবেন WB ফুড এবং সবার প্রথম URL যেটি পাবেন এখানে আপনারা ক্লিক করবেন। দেখবেন ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটটি আপনার কাছে ওপেন হয়ে যাবে। ওকে, ঠিক একইভাবে আমি যে প্রসেসটি আপনাদেরকে দেখাচ্ছি একই প্রসেস ফলো করে আপনারা যদি স্ট্যাটাস চেক করেন বা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে দেখবেন যে রেশন কার্ডের নাম্বার আপনি এতদিন পাননি, রেশন কার্ডটি আপনি কয়েক মিনিটের মধ্যে অনলাইন থেকে কিন্তু ডাউনলোড করে বের করে নিতে পারবেন। ওকে, তো দেখুন এখানে নিচের দিকে যদি আসেন স্পেশাল সার্ভিস বলে এখানে বেশ কিছু অপশন দেখতে পাবেন। এখানে কি করবেন, এই চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড এখানে একবার ক্লিক করবেন। দেখুন এখানে একটি নতুন পেজ আপনাদের কাছে ওপেন হবে যেখানে লেখা থাকবে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে সবার প্রথম আপনি যে ফর্মটি ফিল আপ করেছিলেন অর্থাৎ ফর্ম 4 সেটি সিলেক্ট করবেন। ঠিক নিচে এখানে আপনার যদি অ্যাপ্লিকেশন নাম্বার থাকে তাহলে ওপরের বক্সে দেবেন, না হলে নিচে আপনার মোবাইল নাম্বারটি অ্যাপ্লিকেশন জাস্ট এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর নিচে এখানে এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি দেখে জাস্ট এখানে আপনারা ফিল করবেন। এরপর কি করবেন, জাস্ট এখানে সার্চ বটনটির উপর একবার ক্লিক করবেন। তো এতদিন আমরা অ্যাপ্লিকেশন করার পর অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাবার পরও যখন আমরা স্ট্যাটাস চেক করছিলাম সেক্ষেত্রে কিন্তু কার্ডের নাম্বার কিন্তু সেখানে শো হচ্ছিল না। যখনই আমরা স্ট্যাটাস চেক করছিলাম নিচে ঠিক এখানে ভিউ ডিটেলসের ওপর ক্লিক করলে ঠিক এই রেড কালারের যে লেখাটি এটি কিন্তু আমাদের কাছে প্রত্যেকের শো হচ্ছিল। AAYSPHH PWH কার্ড ইজ সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ NFSA কোটা। হোয়েন কোটা উইল বি অ্যাভেলেবেল রেশন কার্ড নাম্বার উইল বি জেনারেটেড। অর্থাৎ এই মুহূর্তে NFSA কোটা খালি নেই বলে নাম্বারটি দেওয়া হচ্ছে না, পরবর্তী সময় কোটা অ্যাভেলেবেল হলে কার্ডের নাম্বার দেওয়া হবে। এই স্ট্যাটাসটি আমাদের কিন্তু প্রত্যেকের শো হচ্ছিল। তো আমি আপনাদেরকে একজনের রেশন কার্ডের স্ট্যাটাস এই মুহূর্তে চেক করে আপনাদেরকে দেখাচ্ছি তার ক্ষেত্রে কি দেখাচ্ছে এবং তার অ্যাপ্লিকেশনটি আমরা কবে করেছিলাম, কবে অ্যাপ্রুভ হয়েছে এবং বর্তমানে কি স্ট্যাটাস শো হচ্ছে। এক্ষেত্রে আমি আরও একজন ব্যক্তির এক্ষেত্রে স্ট্যাটাস চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এক্ষেত্রে আমি ফর্ম 4 সিলেক্ট করেছি, ফোন নাম্বারটি দিয়েছি এবং এখানে এই ক্যাপচা কোডটি দেখে জাস্ট এখানে আমি ফিল করে দিচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি সেম প্রসেস ফলো করে আপনারাও চেক করবেন এবং কার্ড নাম্বার পাওয়ার পর সেই কার্ডটিকে আপনারা কীভাবে চালু করবেন সেটাও এই ভিডিওটির মধ্যেই দেখাবো, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন এখানে সার্চ বটনে আমি যখনই ক্লিক করলাম এই ব্যক্তির ডিটেলস আমাদের কাছে শো হচ্ছে। দেখুন এখানে আজকের ডেট দেখাচ্ছে 15ই জানুয়ারি 2024 রাত্রি 9টা বেজে 14 মিনিট। এই মুহূর্তে স্ট্যাটাস কি দেখাচ্ছে, এই ব্যক্তির আমি ফর্ম ফিল আপ করেছিলাম 10ই নভেম্বর 2024 তারিখ, 14ই নভেম্বরে রিকমেন্ড হয়েছিল এবং 14 নভেম্বর 2024 তারিখে এই ব্যক্তির কার্ডটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল। এই মুহূর্তে আমি যদি এখানে ভিউ কার্ড ডিটেলসের উপর ক্লিক করি দেখুন এক্ষেত্রে এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু কার্ড নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। দেখুন রেশন কার্ড নাম্বার SPHH এবং রেশন কার্ডের দেখুন এক্ষেত্রে ডিলারের নাম দেখতে পাচ্ছেন এবং পাশে ঠিক ডাউনলোড রেশন কার্ডের অপশনটি শো হচ্ছে। তো আপনারাও প্রত্যেকে চেক করে দেখুন যারা আজ থেকে 4-5 মাস আগে রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলেন PWH SPHH ফ্যামিলির কোনো মেম্বারের জন্য, সেক্ষেত্রে আপনিও দেখবেন কার্ড নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে ডাউনলোডের অপশনটি আপনার ক্ষেত্রেও কিন্তু শো হবে। এখানে যখনই আমি ডাউনলোড অপশনটির উপর ক্লিক করব এখানে কার্ডটি ডাউনলোডের জন্য এখানে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা কি করবেন, আবারও একইভাবে এখানে ক্যাপচা কোডটি বসাবেন। ক্যাপচা কোড বসানোর পর সার্চ বটনটির উপর আপনারা একবার ক্লিক করবেন। দেখুন এখানে বলা হচ্ছে ইওর রেশন কার্ড নাম্বার ইজ নট অ্যাক্টিভ, ই রেশন কার্ড ক্যান বি জেনারেট অনলি আফটার ডুইং EKYC করতে বলা হচ্ছে। এবার রেশন কার্ডে কীভাবে EKYC করবেন দেখুন আমি পুরো প্রসেসটি দেখাচ্ছি, অবশ্যই প্রত্যেকে আপনারা একটি লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে, পারলে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর রেশন কার্ড, আধার কার্ড, যে কোনো গভর্নমেন্ট ID কার্ড এবং বিভিন্ন হেল্পফুল ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পরবর্তী ভিডিও আপডেট আপনারা পেয়ে যাবেন। এবার আমরা রেশন কার্ডটিকে কীভাবে আধার লিঙ্ক করে EKYCর মাধ্যমে চালু করব। দেখুন এখানে একটি
লেখা রয়েছে foodwb.gov.in থ্রু আধার লিঙ্ক মোবাইল, জাস্ট এই লেখাটির উপর একবার ক্লিক করবেন, নতুন একটি পেজ আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। দেখুন বলা হচ্ছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড। ওকে, এখানে আপনি রেশন কার্ডের নাম্বারটি বসাবেন, দেন সার্চ বাটনটির ওপর ক্লিক করবেন। এরপর দেখুন এখানে সেই ব্যক্তির নাম শো হবে। ওকে, এবং এখানে দেখুন কার্ডের স্ট্যাটাস রেড কালার, অর্থাৎ কার্ডটি বন্ধ রয়েছে। এবার আমরা কি করব, এখানে আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবো। ওকে, আমি পুরো প্রসেসটি আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই আপনারা দেখতে থাকুন কিভাবে আমি রেশন কার্ডটিকে চালু করছি। ওকে, রেশন কার্ডের এখানে আধার নাম্বারটি বসিয়ে দেবেন, এরপর এই বক্সে একটা টিক মার্ক দেবেন, এরপর জাস্ট আপনারা সেন্ড ওটিপির ওপর ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই ফোনে একটি ওটিপি পাঠানো হবে 6 ডিজিটের, সেই নাম্বারটি আপনারা জাস্ট এখানে বসিয়ে সাবমিট করবেন। সঙ্গে সঙ্গে মেসেজ হবে ইওর আধার লিঙ্ক সাকসেসফুলি সাবমিটেড। ওকে, 2 থেকে 3 দিন পর দেখবেন যে কার্ডটি আপনার অ্যাক্টিভেট হয়ে গিয়েছে, এবং তারপর আপনারা কিন্তু ঠিক একইভাবে এখানে এসে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ই রেশন কার্ড, এখানে এসে আপনারা কিন্তু কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো যারা আজ থেকে 4-5 মাস আগে আপনারা আপনার ফ্যামিলির কোনো নতুন সদস্যের রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন PWH SPWH AAY কার্ডের জন্য, আপনারা প্রত্যেকেই স্ট্যাটাস চেক করে দেখুন যে আপনাদের কিন্তু রেশন কার্ডের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, এবং ঠিক যে প্রসেসটি আমি আপনাদেরকে বললাম সেই প্রসেস ফলো করে আপনারা কার্ডটি KYC করে কার্ডটি ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমাদের রাজ্যের কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।